আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। দেখা যাচ্ছে জি স্যার। এই যে কোশ্চেন 31 করছিলাম মনে আছে? জি স্যার। ডেলফাইটা ডেলফাইটা সারফেসের সাথে কি অবস্থায় আছে? স্যার পারপেন্ডিকুলার অবস্থায় আছে স্যার। সারফেসের সাথে কি ডাইরেক্ট পারপেন্ডিকুলার হয় নাকি একটা স্পর্শক লাগে? স্যার স্পর্শক লাগে স্যার একটা। তাহলে এখানে স্পর্শকটা কি? স্যার ডিআর ভেক্টর কোন পয়েন্টে পারপেন্ডিকুলার? পি এক্স ওয়াই জেড স্যার। তাহলে এখানে সারফেসটার নাম কি? স্যার ফাই স্যার। তাহলে ডেলফাই বলতেই এই সারফেসের সাথে কি বোঝায়? স্যার পারপেন্ডিকুলার নর্মাল স্যার, মানে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলারকে আর কি বলা হয়? নর্মাল বলা হয় স্যার। তাহলে নর্মাল ভেক্টর মানেই সেটা কি অবস্থা থাকবে? স্যার সারফেসের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে স্যার। পারপেন্ডিকুলার। জি এটা স্যার। আমরা এক্সাম্পল 31 এ শিখছিলেন। জি স্যার। ডেল ফাই মানে হচ্ছে সারফেসের সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর। জি এই স্যার। পারপেন্ডিকুলার, এই ডেল ফাই, এই ভেক্টরটা ফাই একটা সারফেসের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। জি এই স্যার। পারপেন্ডিকুলার ভেক্টরটাকে আর কি বলা হয়? নর্মাল ভেক্টর স্যার। নর্মাল। নর্মাল ভেক্টরও বলা হয়। জি স্যার। তাহলে এখন বলেন এখানে নর্মাল ভেক্টর কোনটা কোনটা? স্যার N1 আর N2 স্যার। N1 এবং N2। জি এখানে স্যার। কোনটা? এখানে স্যার পি পি স্যার। এখানে এখানে স্যার এন স্যার। এখানে এগুলো কি ভেক্টর? স্যার নর্মাল ভেক্টর স্যার, সব নর্মাল তাহলে নর্মাল ভেক্টর সারফেসের সাথে কি অবস্থা থাকে? পারপেন্ডিকুলার অবস্থায় স্যার। পারপেন্ডিকুলার। এখানে আমরা এই যে নর্মাল ভেক্টর যে বললাম পারপেন্ডিকুলার, জি স্যার। তা আমরা ক্রস প্রোডাক্টে কি শিখছি? দুইটা ভেক্টর ক্রস করলে আরেকটা কি তৈরি হয়? আরেকটা স্যার নিউ ভেক্টর ক্রিয়েট হয় স্যার। সেই নতুন ভেক্টরটা প্রদত্ত ভেক্টরের সাথে কি অবস্থা থাকে? স্যার পারপেন্ডিকুলার অবস্থায় থাকে স্যার। তাহলে এখানে যে বললেন N1 এবং N2 পারপেন্ডিকুলার ভেক্টর, এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে নাকি কোনো কিছু ক্রস করার ফলে এগুলো তৈরি হয়েছে? স্যার কোনো কিছু ক্রস করার ফলে তৈরি হয়েছে স্যার। তাহলে এখানে বলেন পারপেন্ডিকুলার এখানে পারপেন্ডিকুলার ভেক্টর কোনটা? স্যার এ ইন্টু বি স্যার, যেটা তাহলে এই পারপেন্ডিকুলার ভেক্টরটা কি এমনি এমনি তৈরি হয়েছে না ক্রস করা লাগছে? ক্রস করা আছে স্যার। কোনটা কোনটা ক্রস করছেন? স্যার এ ভেক্টর আর বি ভেক্টর স্যার। তাহলে আমরা এ এবং বি ভেক্টর ক্রস করলে কি জানি? স্যার নতুন একটা ভেক্টর ক্রিয়েট হবে স্যার। তা আমরা এ ক্রস বি সমান কত জানি? এ এ এ এ এ- এর মান ইন্টু বি এর মান সাইন থিটা স্যার। সাইন থেটা। এন স্যার ইটা ক্যাপ স্যার। এখন এখানে এ এবং বি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার 90 ডিগ্রি স্যার। তাহলে থেটার মান যদি 90 ডিগ্রি বসা দেন, জি স্যার। তখন এ ক্রস বি সমান কত পাচ্ছেন? স্যার ওয়ান, স্যার এ বি ইন্টু ওয়ান স্যার, আর ইটা ক্যাপ স্যার। তাহলে এ ক্রস বি মানেই হচ্ছে একটা নতুন ভেক্টর এবং জি যেটা স্যার। এ এবং বি এর সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে এ ক্রস বি সমান কত পেলেন? স্যার এ এর মান এ ভেক্টর ভ্যালু বি ভেক্টর ভ্যালু ইটা ক্যাপ স্যার। তাহলে এটা হচ্ছে এই নতুন ভেক্টরটা জি স্যার। এ বি এটা। জি স্যার। এখানে নর্মাল ভেক্টর কোনটা? স্যার কিউ স্যার, পি কিউ স্যার, মানে কিউ থেকে যেটা উত্তর তার পি আসছে। কিউ ভেক্টরটা এমনি এমনি তৈরি হয়েছে না ক্রস করার ফলে তৈরি হয়েছে? স্যার ক্রস করার ফলে তৈরি হয়েছে স্যার। কোনটা কোনটা ক্রস করবেন এখানে? স্যার এখানে এ বি এবং আই থিঙ্ক এডি স্যার।
এ বিটা কোন অক্ষের প্যারালাল? স্যার সিডি। কোন অক্ষের প্যারালাল? ও স্যার এক্স অক্ষের প্যারালাল স্যার। তখন এটার নাম কি দিছে? এ বি সমান। ডিএক্স স্যার। আর এ ডি এটা কোন অক্ষের প্যারালাল? ওয়াই অক্ষের প্যারালাল স্যার। তখন এটার নাম কি দিছে? স্যার ডিওয়াই স্যার। ডি ওয়াই। জি স্যার। তাহলে এখন বলেন এ বি ভেক্টর যেটা, জি এনি স্যার। ভেক্টর ইকুয়াল টু আমরা কি জানি? স্যার any vector equals to length of the vector into unit vector স্যার। এ বি ভেক্টরের লেন্থ কত? স্যার এবি ভেক্টর লেন্থ হবে স্যার স্যার রুট ওভার এ বি ডিএক্স। ভেক্টরের লেন্থ কত? স্যার ডিএক্স স্যার। আর এ বি ভেক্টরটা কোন অক্ষের প্যারালাল? এক্স অক্ষের প্যারালাল স্যার। এক্স অক্ষের ইউনিট ভেক্টরের নাম কি? স্যার আই ক্যাপ স্যার। তাহলে বলেন এ বি ভেক্টর সমান কি লিখবেন? স্যার ডিএক্স আই ক্যাপ স্যার। এটা। জি স্যার। এরপরে বলেন এ ডি ভেক্টর, এটা কোন অক্ষের প্যারালাল? স্যার ওয়াই অক্ষের প্যারালাল স্যার। তখন এ ডি ভেক্টরের লেন্থ কত ধরছেন? স্যার ডিওয়াই স্যার। আর ওয়াই অক্ষের ইউনিট ভেক্টরের নাম কি? জে ক্যাপ স্যার। তখন এ ডি ভেক্টর সমান কি লিখবেন এই ডিওয়াই অনুসারে? জে ক্যাপ স্যার। এটা। জি স্যার। তা আমরা এ ক্রস বি সমান কত জানি? স্যার এ ভেক্টর ভ্যালু ভি ভেক্টর ভ্যালু সাইন থিটা ইটা ক্যাপ স্যার। এখানে পি কিউ ভেক্টরটা কোন কোন দুইটা ক্রস করার ফলে তৈরি হবে? স্যার এবি এবং এডি স্যার। তাহলে এ ক্রস বি সমান যদি এটা হয় তাহলে পি কিউ সমান এটা লেখা যায়। জি স্যার লেখা যায়। কি লিখছি পড়েন? স্যার PQ vector equal AB vector into AD vector equal AB vector value into sin theta eta cap স্যার। এখন এ বি ভেক্টর সমান কত বের করে রাখছেন? স্যার ডিএক্স আই ক্যাপ। বসা দিচ্ছি। জি স্যার বসাই দিছি। তারপরে এ ডি ভেক্টর সমান কত বের করছেন? ডিওয়াই জে ক্যাপ স্যার। লিখছি। জি স্যার। রাইট সাইডে লিখছি। জি স্যার লিখছি স্যার। তা এখন এই যে এ বি ভেক্টরের লেন্থ, জি স্যার। এ বি ভেক্টরের লেন্থ যে কথা, ডিএক্স আই ভেক্টরের লেন্থ একই কথা কিনা? জি স্যার। এ বি ভেক্টরের লেন্থ কত? স্যার ডিএক্স স্যার। ডিএক্স। তাহলে এ বি ভেক্টরের লেন্থ যে কথা, ডিএক্স আই ভেক্টরের লেন্থ একই কথা কিনা? জি স্যার একই কথা স্যার। তাহলে ডিএক্স আই ভেক্টরের লেন্থ কত? স্যার ডিএক্স স্যার। আর ডিওয়াই যে এডি ভেক্টরের লেন্থ যে কথা, ডিওয়াই যে ভেক্টরের লেন্থ একই কথা কিনা? জি স্যার একই কথা স্যার। এডি ভেক্টরের লেন্থ কত? স্যার ডিওয়াই স্যার। ডিওয়াই। তাই যে লিখছে ডিওয়াই যে ভেক্টরের ডিওয়াই লিখছে। জি স্যার লিখছি স্যার। এখন এ বি এবং এডি এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। কত হইলো? তাহলে স্যার ডিএক্স ডিওয়াই ইন্টু ওয়ান ইটা ইটা ক্যাপ স্যার। এটা। জি স্যার। তাহলে এই যে পিকিউ ভেক্টর যেটা পাইলেন, এটা সমান কত পাইলেন? স্যার ডিএক্স ডিওয়াই ইটা ক্যাপ স্যার। ডিএক্স ডিওয়াই এটা। জি স্যার। তাহলে এই যে পিকিউ ভেক্টরটা আপনি পাইলেন। জি স্যার পাইলাম। এখন বলেন এই পিকিউ ভেক্টরটা কোন তলের উপরে আছে? স্যার ওই পি এক্স ওয়াই যে তলটা স্যার ওটা। এই তলটার নাম কি? পিকিউ ভেক্টরটা যে তলের উপর আছে এই তলটার নাম কি? স্যার এবিসিডি তল যেটা স্যার। এবিসিডি তল এটা কোন প্লেনের উপর আছে? কোন প্লেনে? স্যার এক্স এবং ওয়াই এর উপর। এক্স ওয়াই প্লেন। ইয়েস স্যার। তাহলে এক্স ওয়াই প্লেনের উপরে পিকিউ ভেক্টরটা কি অবস্থায় আছে? স্যার লম্ব অবস্থায় স্যার। লম্ব। তখন পিকিউ ভেক্টর সমান কত পেলেন? স্যার ডিএক্স ডিওয়াই ইটা স্যার। এটা। ইয়েস স্যার। এখন যদি এই এখন এখানে যে বললেন ডিএক্স ডিওয়াই এটা, জি স্যার। এখানে ইউনিট ভেক্টর কোনটা কোনটা ক্রস করছেন? স্যার এক্স এবং ওয়াই এর ইউনিট ভেক্টর স্যার। কি কি? আই ক্যাপ এবং জে ক্যাপ স্যার। আই এবং জে, আই এবং জে ক্রস করছেন। জি স্যার।
আই এবং জে যখন ক্রস করবেন, জি আই স্যার। ভেক্টরটা এবং জে ভেক্টরটা যখন ক্রস করবেন, ইয়েস স্যার। Two, I'm sorry, not a kilometer, 2, 3, 8. এরা কি অবস্থা আছে, আই এবং আই জে কে কি অবস্থায় আছে? স্যার পারপেন্ডিকুলার স্যার একেবারে। আই এবং জে যখন ক্রস করছিলেন জি কত স্যার। পাইছিলেন? স্যার এখানে স্যার মানে আর ওই ক্রস করলে স্যার ওই তার মানে তার এই ক্রসের উপর লম্ব ভেক্টর মানে লম্ব ইউনিট ভেক্টর স্যার কে ক্যাপ স্যার। তাহলে আই এবং জে যদি ক্রস করেন কোনটা পাবেন? স্যার কে ক্যাপ পাবো স্যার। তারপরে জে এবং কে যদি ক্রস করেন, তাহলে আই 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 ক্যাপ পাবো স্যার। তা এখন জে এবং কে ক্রস করলে আই পেলেন। জি স্যার। আর যদি ক্লকওয়াইজ ক্রস করেন, জে ক্রস আই যদি করেন, স্যার তাহলে মাইনাস মাইনাস পাবো স্যার। মাইনাস হচ্ছে যে স্যার কে কে ক্যাপ পাবো স্যার। মাইনাস কে। জি স্যার। তাহলে এখানে কে ভেক্টরটা কি ভেক্টর? স্যার ইউনিট ভেক্টর স্যার। তো এটা কি অবস্থায় আছে, আই এবং জে এর সাথে কি সাথে অবস্থা আছে? পারপেন্ডিকুলার অবস্থায় আছে স্যার। পারপেন্ডিকুলার। জি স্যার। তাহলে এটা বলেন, এখানে যখন এ বি এবং এ ডি ক্রস করছিলেন, জি স্যার। এ বিটা এ বিটা কোন অক্ষের প্যারালাল? স্যার এক্স অক্ষের প্যারালাল স্যার। এক্স অক্ষের ইউনিট ভেক্টরের নাম কি? স্যার আই ক্যাপ স্যার। আর এ ডি ভেক্টর কোন অক্ষের প্যারালাল? স্যার ওয়াই অক্ষের প্যারালাল স্যার। তো ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর কি? জে ক্যাপ স্যার। তো এখানে যখন পিকিউ ভেক্টর পাইছেন, এই যে আই এবং জে ক্রস করছেন, জি স্যার। অর্থাৎ এ বি ভেক্টর ইউনিট ভেক্টর আই, এ ডি ইয়েস স্যার। ভেক্টর ইউনিট ভেক্টর জে। জি এ স্যার। বি এবং এ ডি ক্রস করা মানে কোন কোন ইউনিট ভেক্টর ক্রস করা? স্যার স্যার এক্স এবং ওয়াই এর স্যার। এ বি এবং এ ডি ভেক্টর ক্রস করা মানে কোন কোন ইউনিট ভেক্টর ক্রস করা? স্যার আই 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 এবং জে স্যার। আই এবং জে ক্রস করলে কি পাবেন? স্যার আমি কে ইউনিট ভেক্টরটা পাবো স্যার। তাহলে এখানে আই এবং জে ক্রস করে কি পাইছিলেন? স্যার এটা ইটা স্যার। ইটাটা কি ভেক্টর? ইউনিট ভেক্টর স্যার। তাহলে এখানে আই এবং জে ক্রস করলে যে ইটাটা পাচ্ছেন, তাহলে এই ইটার মানটা কি হবে? স্যার কে হবে স্যার। কি লিখছে? স্যার ডিএক্স ডিওয়াই কে ক্যাপ স্যার। লিখছে। জি স্যার। এরপরে ডিএস সমান ডিএক্স ডিওয়াই সমান কত ধরে নিছে? স্যার ডিএস। তাহলে লেখা যায় এটা। জি স্যার লেখা যায় স্যার। এখন বলেন, আমি যদি পিকিউ ভেক্টর পিকিউ ভেক্টরটা কোন তলের উপর আছে বললেন? এক্স ওয়াই স্যার। এক্স ওয়াই তলের উপর যখন ছিল, তখন পিকিউ ভেক্টর সমান কত পাইছিলেন? স্যার ডিএক্স ডিওয়াই কে ক্যাপ স্যার। এখন যদি এটা ওয়াইজেড তল হয়, ওয়াইজেড তল হয়, ইয়েস স্যার। তখন এই বি ভেক্টরটা কোন অক্ষের প্যারালাল? স্যার স্যার তল কোনটা স্যার? এক্স ওয়াই জেড হলে স্যার আম, এটা হচ্ছে জেড অক্ষের প্যারালাল আর ওয়াই হচ্ছে স্যার তখন এটা ওয়াই কত হবে? ডিজেড হবে স্যার আর ওটা ডিএক্স হবে স্যার। আর এডিটা কোন অক্ষের প্যারালাল? স্যার এক্স অক্ষের প্যারালাল স্যার। এডিটা কোন অক্ষের প্যারালাল? এক্স অক্ষের প্যারালাল স্যার। হ্যাঁ,
স্যার সরি স্যার, ওয়াই অক্ষের প্যারালাল স্যার। তাহলে এখন বলেন এ বি এবং এডি যদি ক্রস করেন জি স্যার। তাহলে এখানে এই তলটার নাম কি? পিকিউটা কোন তলের উপর আছে? স্যার ওয়াই জেড তলে স্যার। ওয়াই জেড। জি স্যার। ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর কি? স্যার জে কেপ স্যার। আর জেড অক্ষের ইউনিট ভেক্টর কি? কে কেপ স্যার। কে এবং জে যদি ক্রস করেন কোনটা পাওয়া যাবে? স্যার কে এবং জে করলে স্যার মাইনাস আই। মাইনাস টাইনাস পরে এটা পিকিউটা উপরের দিকে আছে না নিচের দিকে আছে? উপরের দিকে আছে স্যার। তাহলে এখন বলেন এই পিকিউ ভেক্টরটা ইউনিট ভেক্টর তাহলে কি হবে? এখানে স্যার আই আই কেপ হবে স্যার। আই ক্যাপ। ইয়েস স্যার। তখন বলেন এ বি ক্রস এডি, এ বি ক্রস এডি জি করলে স্যার। এখানে যেমন এক্স ওয়াই তলের উপর ছিল, জি তখন স্যার। পিকিউ সমান কত পাইছিলেন? স্যার ডিএক্স ডিওয়াই কে কেপ স্যার। এখন এটা কোন তলের উপর আছে পিকিউটা? স্যার ওয়াই জেড তলের উপর স্যার। তাহলে তখন পিকিউ সমান কি লিখবেন বলেন? স্যার ডি ওয়াই ডি জেড আই কেপ স্যার। ডিওয়াই ডিজেড আই। জি স্যার। এখন বলেন এটা যদি এক্স হয় জি স্যার। তখন এডি সমান কত লিখবেন? স্যার এটা হবে স্যার ডি এক্স হবে স্যার। এখন বলেন পিকিউটা কোন তলের উপর আছে? স্যার জেড এক্স জেড এক্স স্যার জেড এক্স। তখন পিকিউ সমান কি লিখবেন? স্যার ডি এক্স ডি জেড জে ক্যাপ স্যার। ডিএক্স ডিজেড জে ক্যাপ। জি স্যার। এখন বলেন এই পিকিউটা যদি এরকম নিচের দিকে হয়, জি স্যার। নিচের দিকে যদি হয় জি স্যার। তখন এই পিকিউ সমান কি লিখবেন? স্যার পি এটা কিউ সমান কোন স্যার তলে মাইনাস। আছে? জি স্যার। বলেন পিকিউ সমান তখন কি লিখবেন? স্যার মাইনাস ডি এক্স ডি জেড জে ক্যাপ। তারপরে এখন যদি এটা এক্স ওয়াই তল হয়, এক্স ওয়াই তল হয়, জি স্যার। তখন এ বি সমান কি হবে? স্যার এ এ বি বিটা সমান কোন হবে অক্ষের স্যার ওয়াই প্যারালাল? স্যার ওয়াই অক্ষের প্যারালাল স্যার। ডি ওয়াই হবে স্যার। এ বিটা কোন অক্ষের প্যারালাল? স্যার ওয়াই ওয়াই অক্ষের মানে ওয়াই অক্ষের প্যারালাল স্যার। তাহলে এ বি সমান এ বি ভেক্টরের লেন্থ তাহলে কত হবে? স্যার ডি ওয়াই স্যার। এখন বলেন পিকিউটা কোন তলে আছে? স্যার এক্স ওয়াই তলে আছে স্যার। এক্স ওয়াই তলে যদি থাকে তখন পিকিউ ভেক্টর সমান কি লিখবেন? স্যার ডি এক্স ডি ওয়াই কে ক্যাপ স্যার। আর পিকিউটা যদি নিচের দিকে হয় মাইনাস ডি এক্স ডি ওয়াই জে জে ক্যাপ কে ক্যাপ স্যার। তার মানে ভ্যালুগুলো এরকম হবে কিনা দেখেন। জি স্যার। এটা কি উপরের দিকে না নিচের দিকে? স্যার উপরের দিকে স্যার। এই পিকিউ ভেক্টর তখন এটা কোন তলের উপর আছে? স্যার এক্স ওয়াই তলের উপর আছে স্যার। আর যদি নিচের দিকে হয় তখন কি হবে? স্যার মাইনাস হবে স্যার একটা। তা মাইনাস কি এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? স্যার উপরের দিকে এই যখন স্যার। হয় জি স্যার। তখন কি পিকিউ ভেক্টরটা যখন আপনি এ বি এবং এডি ক্রস করছেন জি স্যার। তখন কি এ বি এবং এডি এন্টি ক্লকওয়াইজ ক্রস করলে পিকিউ পাবেন নাকি ক্লকওয়াইজ ক্রস করলে পিকিউ পাবেন? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ।
আর ক্লকওয়াইজ করলে পিকিউটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে স্যার। তখন কি হবে? স্যার তখন মাইনাস হবে স্যার। ক্লকওয়াইজ হলে তখন কি হবে? স্যার মাইনাস হবে, মানে মাইনাস ডিএক্স ডিওয়াই কে ক্যাপ স্যার। এটা কোন তল বলেন? স্যার এটা জেড এক্স তল স্যার। উপরের দিকে না নিচের দিকে? স্যার উপরের দিকে স্যার। আর নিচের দিকে হলে কি হবে? স্যার মাইনাস ডিএক্স ডিজেড জে ক্যাপ হবে স্যার। এটা কোন তল? সো ওয়াই জেড তল স্যার। উপরে না নিচে? উপরে স্যার। আর নিচের দিকে হলে? মাইনাস ডিওয়াই ডিজেড আই ক্যাপ স্যার। তা আপনারা যখন অঙ্ক করবেন তখন দেখতে হবে এই 6টা তলের পিকিউ ভেক্টরটা কোন তলে আছে, উপরের দিকে আছে না নিচের দিকে আছে। জি এই স্যার। মানগুলো আগে বের করতে হবে। জি বের স্যার। করে তারপর আপনার মান বসাতে হবে। জি আর স্যার। ডিএক্স ডিওয়াই এটা সমান আপনি কত ধরে নিছেন? ডিএস স্যার। এই যে প্রত্যেকটার মান কত ধরে নিছেন? স্যার আমরা ডিএস ধরে নিছি স্যার। ডিএস। জি স্যার। এখন বলেন এখানে তাহলে 6টা তলের জন্য 6 ধরনের ভ্যালু পাওয়া গেল কিনা? জি স্যার পাওয়া গেল স্যার। পিকিউটা যখন এক্স ওয়াই তলের উপরে থাকবে জি তখন স্যার। উপরের দিকে থাকলে কিরকম, নিচের দিকে থাকলে কিরকম? জি স্যার। পিকিউটা যদি ওয়াই জেড তল হয় তখন পিকিউটা উপরের দিকে থাকলে কিরকম, নিচের দিকে থাকলে কিরকম? জি পিকিউটা স্যার। যদি এক্স তল হয় তখন পিকিউ ভেক্টরটা উপরের দিকে থাকলে কিরকম, নিচের দিকে থাকলে কিরকম? জি স্যার। তার মানে 6টা তলের জন্য 6 রকম ভ্যালু পাওয়া গেল জি কিনা? স্যার পাওয়া গেল স্যার। এখন বলেন এখানে কয়টা কয়টা তল আছে? স্যার 6টা তল স্যার। জি স্যার। 6টা। প্রথমে বলেন ও এ বি সি। জি ও স্যার। এ বি সি এটা কোন তল? এক্স ওয়াই তল স্যার। এক্স ওয়াই তল। জি স্যার। এক্স ওয়াই তলে আমি এক্স ওয়াই তলের এই যে এখানে একটা ইউনিট ভেক্টর রাখলাম, জি স্যার। তো এটা কি নিচের দিকে না উপরের দিকে? স্যার নিচের দিকে স্যার। তো নিচের দিকে হলে সেটা কি হবে? স্যার মাইনাস হবে স্যার। ইটাটা কি ভেক্টর? ইউনিট ভেক্টর স্যার। ইউনিট ভেক্টর। এখন বলেন ইয়েস। ও এ বি সি এটা জি এক্স ওয়াই তল বললেন, এক্স ওয়াই তলে আমি কি কি ক্রস করি? স্যার এক্স ওয়াই তলে স্যার আমি আই ক্যাপ এবং জে ক্যাপ ক্রস করবো স্যার। আই এবং জে ক্রস করলে কি পাবেন? স্যার আমি কে ক্যাপ পাবো স্যার। সেই কেটা এক্স ওয়াই তলের সাথে কি অবস্থা থাকে? স্যার পারপেন্ডিকুলার অবস্থায় থাকে স্যার। তাহলে এখানে পারপেন্ডিকুলার এক্স ওয়াই তলের উপর যে ভেক্টরটা আঁকছেন এটা কি নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে স্যার। তাহলে এই নিচের দিকে ইটার মানটা কি হবে? মাইনাস হবে স্যার। স্যার মাইনাস কি? মানে মাইনাস মাইনাস কি মাইনাস কে ক্যাপ স্যার। লিখছে? জি স্যার। আর ডি এর সমান কত লিখবেন? বুঝিনি স্যার, একবার বলবেন স্যার। ডি ডি এর এক্স। সমান কি লিখবেন? স্যার ডি এক্স ওয়াই। এখন বলেন এক্স ওয়াই প্লেনে কার মান 0? স্যার স্যার জেড এর মান, মানে জেড প্লেনের মান। লিখছে? জি স্যার। এরপরে বলেন ডিই এফ জি। ডিই এফ জি ডি। জি স্যার। জি এটা স্যার। এটা এটা কোন অক্ষের কোন তলের প্যারালাল? স্যার এটা স্যার জেড জেড স্যার জেড। কোন তলের প্যারালাল? স্যার এটা স্যার এক্স জেড তলের প্যারালাল, মানে জেড এক্স তলের প্যারালাল স্যার। ও এ বি সি এটা কোন তল? ও এ বি সি স্যার এটা এক্স ওয়াই তল স্যার। এটার প্যারালাল তল কোনটা? স্যার এটার প্যারালাল হচ্ছে স্যার এফ জি ডি ই স্যার। তাহলে ডিই এফ জি এটা কোন তলের প্যারালাল? এক্স ওয়াই তলের প্যারালাল স্যার। এখন ডিই এফ জি এটি এই তলের উপরে যদি একটা পারপেন্ডিকুলার ভেক্টর রাখেন জি স্যার। তো এটা কি উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে স্যার।
তাহলে এটা এখানে উপরের দিকে ভেক্টরটার ইউনিট ভেক্টর ইটা যদি হয় তাহলে ইটার মানটা কি হবে? স্যার প্লাস আই না মাইনাস আই, প্লাস জে না মাইনাস জে, প্লাস কে না মাইনাস কে? স্যার এটা হবে স্যার প্লাস আই হবে স্যার। লিখছে? আর জি প্লাস স্যার, কি বললেন? প্লাস আই ক্যাপ হবে স্যার। কারণটা কি? কারণ হচ্ছে স্যার প্রথমত স্যার এটা উপরের এটা দিকে। কোন কোন তলের প্যারালাল? স্যার এক্স ওয়াই তলের প্যারালাল স্যার। এক্স ওয়াই তলে কি কি ক্রস করেন? আই এবং জে ক্যাপ স্যার। আই জে ক্রস করলে কি পাবেন? স্যার কে স্যার। তো এটার নিচের দিকে যখন পাইছেন তখন কি পাইছেন? এই এই মাইনাস কে স্যার। পারপেন্ডিকুলার ভেক্টরটা ইটার সমান কত পাইছেন? মাইনাস কে স্যার। আর এটা তাহলে কি পাবেন? প্লাস কে স্যার। কি লিখছে? জি স্যার, কে স্যার। আর ডি এর সমান কত লিখবেন? ডি এক্স ওয়াই স্যার। এখন বলেন ডিইএফসি, ডিইএফসি এটা অরিজিন থেকে কত দূরত্বে আছে? স্যার এটা অরিজিন থেকে স্যার ওই জি মানে স্যার জি দূরত্বে। কত দূরত্বে আছে? স্যার ওয়ান স্যার। কার মান ওয়ান? মানে কে মানে যে মানে যে বরাবর ওয়ান অবস্থায় আছে। কার মান ওয়ান? স্যার কে এর মান ওয়ান স্যার। হ্যাঁ, কে স্যার। এখানে কে কোথায় পেলেন? স্যার এখানে ওয়ান। এই ওয়ানটা কার? এই ওয়ানটা জি পর্যন্ত স্যার এটা ও কার মান? জি, ও জি এর মান স্যার। এটা কার মান? স্যার কোন অক্ষ এটা? স্যার জেড অক্ষ স্যার, জেড অক্ষ স্যার। তাহলে এখানে উম, এই এটা কার মান ওয়ান? স্যার জি মানে জি, জি বিন্দুতে স্যার। এই ওজি এই ডিস্টেন্সটা কার? স্যার ও জি ডিস্টেন্সটা স্যার। এটা কোন অক্ষ? ওজিটা কোন অক্ষ? ও জিটা স্যার জেড অক্ষ স্যার। তাহলে ওজি এই ডিস্টেন্সটা কার? স্যার জেড এর স্যার। তাহলে কি এই এখানে তাহলে কার? এখানে কত? স্যার জেড হবে জেড। স্যার একটু জেড বুঝতে। জেড কত? স্যার জেড ইকুয়ালস ওয়ান হবে আর কি স্যার। কত লিখছে? স্যার জেড ইকুয়াল ওয়ান হবে স্যার। তা এখন বলেন ও এ বি সি এই তলটা এই তলটা কি অরিজিনের সাথে না অরিজিন থেকে দূরে? স্যার অরিজিনের সাথে স্যার। তখন যে পারপেন্ডিকুলার ভেক্টরটা ড্র করছিলেন ইয়েস এটা, স্যার। এই ইটার মানটা কি প্লাস আসছিল না মাইনাস আসছিল? স্যার মাইনাস আসছিল স্যার। আর অরিজিন থেকে দূরে যেটা? স্যার প্লাস আসছিল স্যার। এখন বলেন ও এ এফ জি, ও এ ও এ এফ। এফ জি জি স্যার। এটার উপর আমি একটা পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করলাম এটা। জি স্যার। তা বলো ও এ এফ জি এটা কোন তল? স্যার এটা স্যার জেড এক্স তল স্যার। এক্স জেড তলে কি কি ক্রস করি আমরা? স্যার আমরা আই ক্যাপ এবং কে ক্যাপ স্যার। তো এখানে ইটার মানটা যে পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করলেন জি এই স্যার। ইটার মানটা কি হবে? প্লাস আই হবে না মাইনাস আই, প্লাস জে না মাইনাস জে, প্লাস কে না মাইনাস কে? আই কে। স্যার এটা হবে স্যার মাইনাস জে ক্যাপ স্যার। কারণ কি? কারণ স্যার আমরা এটা নিচের দিকে আছে। আর নিচের দিকে না অরিজিনের সাথে? স্যার অরিজিনের সাথে আছে স্যার। অরিজিনের সাথে যদি থাকে যেমন ও এ বি সি জি স্যার। এই তলের উপরে যখন পারপেন্ডিকুলার ভেক্টরটা ড্র করছিলেন এটা কি নিচের দিকে না উপরের দিকে? স্যার নিচের দিকে স্যার। তখন কি হবে? মাইনাস হবে স্যার। তাহলে এখন বলেন ও এ এফ সি এটা কোন তল? স্যার জেড এক্স তল স্যার। এই তলের উপরে যখন পারপেন্ডিকুলার একটা ভেক্টর ড্র করলেন সেই জি স্যার। ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর হয় তাহলে সেই ইউনিট ভেক্টরটা কি হবে? মাইনাস আই না প্লাস আই, মাইনাস আই জে না প্লাস জে, প্লাস কে না মাইনাস কে? স্যার মাইনাস জে হবে স্যার। লিখছে? জি স্যার লিখছে। আর ডিএস সমান কত লিখবেন?
স্যার ডিএক্স ডিজেড স্যার। বলেন ও এ এফ জি এটা কোন তল? স্যার এটা জেড এক্স তল স্যার। জেড এক্স তলে কার মান 0? স্যার ওয়াই। লিখছে? ইয়েস স্যার। এখন বলেন ও এ এফ জি এটার প্যারালাল কোনটা? স্যার এটা প্যারালাল ডি ই বি সি স্যার। তা এটা অরিজিন থেকে কত দূরত্বে আছে? স্যার অরিজিন থেকে স্যার ওয়াই মানে ওয়াই ইকুয়াল 1 স্যার। লিখছে? ইয়েস স্যার। কোন তল? স্যার এটা স্যার ওই এক্স কোন এক্সেট তল। তল? স্যার বিসিডিই স্যার। তা বলেন বিসি ডিই এই তলের উপরে আমি একটা পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করছি না? জি স্যার। এটা কি অরিজিনের সাথে না অরিজিন থেকে দূরে? স্যার অরিজিন থেকে দূরে স্যার। এখানে যেমন ডিই এফ জি, জি স্যার। ডিই এফ জির উপরে যখন পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করছিলেন সেটা কি অরিজিনের সাথে ছিল না অরিজিন থেকে দূরে ছিল? স্যার দূরে ছিল স্যার। অরিজিন থেকে দূরে থাকলে এই পারপেন্ডিকুলার ভেক্টরটা ইউনিট ভেক্টর যদি হয় সেই ইটার মানটা পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ হয় স্যার। তাহলে এখন বলেন ডিই এফ জি, ডিই বিসি ডিই, জি স্যার। বিসিডি এর উপরে যে পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করছেন ইটা, সেই ইটার মানটা কি হবে? প্লাস আই না মাইনাস আই, প্লাস জে না মাইনাস জে, প্লাস কে না মাইনাস কে? স্যার প্লাস জে হবে স্যার। লিখছে? ইয়েস স্যার। আর ডিএস সমান কি লিখবেন? স্যার স্যার ডিএক্স ডিজেড স্যার। এখন বলেন ও সি ডিজি, ওসি ও ডিজি সি জি স্যার। ডিজি জি স্যার। এটা কোন তল? সেটা ওয়াইজেড তল স্যার। এটা কি অরিজিনের সাথে না অরিজিন থেকে দূরে? অরিজিনের সাথে স্যার। তা বলেন ও সি ডিজি এই তলের উপরে যদি একটা পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করেন ইটা, জি স্যার। সেই ইটার মানটা প্লাস আই হবে না মাইনাস আই হবে? প্লাস জে হবে না মাইনাস জে হবে? প্লাস কে না মাইনাস কে? স্যার এটা হবে স্যার মাইনাস আই হবে স্যার। লিখছে? জি স্যার লিখছি স্যার। আর ডিএস সমান কত লিখবেন? ডিওয়াই ডিজেড স্যার। এখন বলেন ওসি ডিজি কোন তল? স্যার ওয়াইজেড তল স্যার। ওয়াইজেড তলে কার মান 0? স্যার এক্স এর মান। লিখছে? জি স্যার। এখন বলেন ওসি ডিজি এটার প্যারালাল তল কোনটা? এ বি ইএফ স্যার। এ বি ই এফ এটার উপরে যদি একটা পারপেন্ডিকুলার ভেক্টর ড্র করেন ইটা, সেই ইটার মানটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে স্যার। কত হবে? আই হবে না জে হবে না কে হবে? স্যার পজিটিভ আই ক্যাপ স্যার। লিখছে? জি স্যার লিখছি স্যার। তো এ বি ই এফ অরিজিন থেকে কত দূরত্বে? এক্স ইকুয়াল 1 স্যার। এক্স ইকুয়াল টু 1 লিখছে? ইয়েস স্যার। তাহলে গ্রাফ দেখে আমরা আগে এই টেবিলটা তৈরি করে ফেললাম। জি স্যার তৈরি করলাম। এরপরে অঙ্ক করার সময় আপনি এই ভ্যালুগুলো বসাবেন। এই যে 6টা তলের জন্য 6 রকম ভ্যালু পাইছেন, জি স্যার। 6টা তলের জন্য ইটার মান 6 ধরনের পাইছেন। জি অঙ্ক স্যার। করার সময় এইটার মানটা যখন যে তল সেটার জন্য এটার মানটা ধরতে হবে, জি স্যার। ধরে আপনাকে বসাইতে হবে। জি স্যার। তাহলে আমরা কিভাবে ইউনিট ভেক্টর 6টা তলের জন্য 6 রকম পাওয়া যায় এবং জি কোন স্যার। প্লেনে কার মান 0 সেই জিনিসটা শিখলাম। জি স্যার। অ্যাটেন্ডেন্স নিচ্ছেন? জি স্যার নিচ্ছি স্যার। জি স্যার নিয়েছি স্যার। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। জি আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।